সময় দূর থেকে কমলিকার কণ্ঠ ভেসে আসে। আমার নাম কমলিকা। আমি অপেক্ষা করব পুকুর পাড়েই। আমি অপেক্ষা করব পুকুর পাড়েই। অপেক্ষা করব, অপেক্ষা করব, অপেক্ষা করব। বড্ড অদ্ভুত লাগলো ব্যাপারটা। কালকে একবার বিকেলের দিকে রওনা দিয়ে দেখতে হবে যদি মেয়েটার দেখা পাওয়া যায়। মেয়েটা কি অসম্ভব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ওই মায়া ভরা দুই চোখ। কৃষ্ণ সেই মেয়েটার কথা ভাবতে ভাবতেই চোখের পাতা এক করে বসে। ভেবেছিলাম কমলিকা এখানেই থাকবে, কোথায় গেল? বলেছিল এখানেই থাকবে, কোথায় গেল? গ্রামটা একটু ঘুরে দেখলেই হয়। বসে বসে ভাবছিল এসব কথা, হঠাৎ একটা মহিলা কণ্ঠ শুনে সে চমকে ওঠে। আমি সব সময় কথা রাখি। কে? কে? চমকে উঠে প্রশ্ন করে কৃষ্ণ। ও আপনি? কিন্তু একটু আগেও তো আপনি এখানে ছিলেন না। আমি এখনই এলাম, আপনি হঠাৎ এখানে? আপনার সাথে সেদিন আলাপ হয়নি ভালোভাবে। সেদিন আপনি আমার অনেক উপকার করেছিলেন, নয়তো ওই অন্ধকারে আমি তো পথ হারিয়ে ফেলতাম। আপনি কেন হারিয়ে যাবেন? আপনাকে তো হারিয়ে যেতে দেওয়া যায় না। আচ্ছা, আপনি কি করেন? আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি এখানে নয়, আমি অপেক্ষা করি। কমলিকা অদ্ভুতভাবে উত্তর দেয়। কমলিকার উত্তর শুনে কৃষ্ণ বলে, কার অপেক্ষা করছেন আপনি? প্রশ্নের উত্তরে কমলিকা কোনোই